আলহামদুলিল্লাহিল আকরামাল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল্লিগু আন্নী ওয়ালাউ বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আলোচনা করব জুমার আলোচ্য বিষয় হলো দাওয়াত ও তাবলীগ। সর্বপ্রথম এটাকে আমরা 4 ভাগে বিভক্ত করেছি। 1 নম্বরে হলো তাবলীগ অর্থ কি। তাবলীগের আবেদনিক অর্থ হলো পৌঁছে দেওয়া, আর পারিভাষিক অর্থ হলো লিল্লাহিয়াতের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি ও খুশির জন্য, আল্লাহর দিনকে, পবিত্র কোরআন ও হাদিস থেকে কোনো কিছুকে অপর মানুষের কাছে তার কল্যাণের জন্য পৌঁছে দেওয়াকে তাবলীগ বলা হয়। এই সম্পর্কে পবিত্র কোরআনে কারিমে আয়াত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদ, আপনি মানুষের কাছে আমার বাণী পৌঁছিয়ে দিন, তাবলীগ করুন। যদি না পৌঁছান তাহলে ধরে নেওয়া হবে আপনি অবহেলা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাদের নবী নয়, বরং যুগে যুগে হযরত আদম থেকে বিশ্ব নবী রাহমাতুল আলামিন পর্যন্ত সমস্ত নবীদেরকে তিনি তাবলীগ তথা দ্বীনের প্রচার প্রসারের জন্য, মানুষদের হেদায়েতের জন্য তিনি পাঠিয়েছিলেন। আর ওই ধারাবাহিকতায় আমাদের নবীকে পাঠালেন। নবীজির বয়স যখন 40 পূর্ণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মানুষদেরকে ডাকুন আপনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা মারওয়া পাহাড়ের উপর আরোহণ করলেন। কুরাইশের প্রতিটি গোত্রের পৃথক পৃথক নাম ব্যবহার করে ডাক দিলেন, তোমরা চলে আসো। আসার পর মানুষগুলি আসলো, যারা আসতে পারলো না তারা অন্যান্য লোক পাঠিয়ে দিল। তখন নবীজি বললেন, তোমরা কি কথা বিশ্বাস করবে আমি যদি বলি পাহাড়ের ওপারে শত্রু বাহিনীরা তোমাদেরকে আক্রমণ করার জন্য উপস্থিত আছে? সকলে বলেন, হ্যাঁ আমরা বিশ্বাস করব, কারণ আজ পর্যন্ত সত্য ছাড়া কোনো মিথ্যা আপনার কাছে আমরা পাইনি। নবীজি বললেন, তাহলে তোমরা মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। আবুল আহাব তখন বলল, ধ্বংস হও তুমি। ভিন্ন কথা, এদিকে আমি যাচ্ছি না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতি জীবন শুরু করলেন। 1 দিন নয়, 2 দিন নয়, তিনি একের পর এক দাওয়াত দিতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশেষে বিদায় হজ্জে গিয়ে তিনি মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদের কাছে দাওয়াত তথা আল্লাহ তাআলার বাণী পৌঁছে দিতে পেরেছি, পরিপূর্ণ করতে পেরেছি? সকলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরিপূর্ণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শাহাদাত আঙ্গুল আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, এই সমস্ত সাহাবীদেরকে সাক্ষী রেখে আমি বলতেছি, আমি আমার দায়িত্ব অবহেলা করিনি, আমি সুন্দরভাবে আমার দায়িত্ব পালন করেছি। নবীজি তখন বলেন, আমার দায়িত্ব সমাপ্ত হয়েছে, তবে তোমাদের দায়িত্ব শুরু হয়েছে। অর্থাৎ নবীজি বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তার আগে আরেকটা হাদিস আছে, আশ-শাহিদু মিনাল গায়ব। মানে ইন্টারনেটে চার্জ দিতে হবে। আর অর্থ মানে তোমরা এখানে যারা উপস্থিত আছো, যারা উপস্থিত নেই তাদের কাছে পৌঁছে দিবে। নবীজি বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটু বাণী হলে পৌঁছে দাও। তখন 1 নম্বর পাঠ গেল। 2 নম্বর পাঠ, তার মানে বোঝা যাচ্ছে আমাদের প্রত্যেকের বাণী পৌঁছে দিতে হবে। 2 নম্বর পাঠ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শ্রেষ্ঠ উম্মত তারাই যারা নাকি সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে। একজন মানুষ সে অন্যায় কাজের ভিতর লিপ্ত আছে, তাকে বুঝিয়ে ন্যায়ের দিকে নিয়ে আসে, সত্য পথের দিকে নিয়ে আসে, নামাজের কথা বোঝায়, সে হলো সবচেয়ে উত্তম জাতি। আপনারা সকলে জানেন আমরা হলাম উত্তম জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে 18,000 মতান্তরে আর অনেক বেশি মাখলুকাত সৃষ্টি তিনি করেছেন। আর এই সমস্ত মাখলুকাতের ভিতর সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুকাত হলো আশরাফুল মাখলুকাত, মানে মানুষ। আর মানুষের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে তিনি নবী ও রাসূল প্রেরণ করেছেন। তাদের হাজার কোটি কোটি উম্মত রয়েছে, তবে তাদের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হলো উম্মতে মুহাম্মাদি। আর উম্মতে মুহাম্মাদির উম্মত
শ্রেষ্ঠ হওয়ার কারণ কি জানেন? তার মাঝে কয়েকটি কারণ আছে। তার মাঝে একটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর, ওফাতের পর মানুষগুলি কিয়ামত পর্যন্ত নবীর দায়িত্ব পালন করবে, মানুষদেরকে তাবলীগ করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই কারণেই তার উম্মত হয়েছে শ্রেষ্ঠ উম্মত। অন্যান্য নবীদের উম্মতের এই দায়িত্ব ছিল না। নবী মৃত্যুর পর তাদের উম্মতের উপর এই দায়িত্ব ছিল না যে তারা দাওয়াত দিবে, কিন্তু আমাদের উম্মতের উপর এই দায়িত্ব রয়েছে। সুতরাং আমাদের পালন করতে হবে। যদি পালন না করি তাহলে কিন্তু আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পারবো না। যদি পালন করি তাহলে শ্রেষ্ঠ উম্মত আমরা হতে পারবো। ধরেন আমি ইমাম সাহেব, আমাকে আপনাকে সম্মান করেন, আমাকে হাদিয়া দেন। এখন যদি আজকে জুম্মার দিন আমি জুম্মার নামাজ না পড়ে যদি মাঠে গিয়ে বসে বসে বেরি খাই, নামাজ এক ওয়াক্ত না পড়াই, তাহলে কি আমাকে সম্মান, আমাকে হাদিয়া, খাবার দাবার দিবেন? আপনারা দিবেন না। কারণ কি? শর্ত ছিল আমি এখানে ইমামতি করব, দায়িত্ব পালন করব, তখন আপনারা আমাকে হাদিয়া দিবেন। কিন্তু আমি যদি আমার দায়িত্ব পালন না করি তাহলে কিন্তু আপনারা আমাকে আর ইমাম হিসেবে সম্মান করবেন না। তদ্রূপভাবে শর্ত হলো যারা তাবলীগ করবে, দিন প্রচার প্রসার করবে, তারাই শ্রেষ্ঠ উম্মত হবে। আর যারা করবে না তারা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাও তিনি পবিত্র কোরআনে কারিমে বলে দিয়েছেন। তিনি বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। যে সমস্ত মানুষের চোখ থাকা সত্ত্বেও সে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত দেখলো না, কান থাকা সত্ত্বেও ভালো কথা শুনলো না, অন্তর থাকা সত্ত্বেও, মগজ থাকা সত্ত্বেও ভালো জিনিস অনুভব করলো না, আল্লাহর সাথে নাফরমানি করলো, সে ব্যক্তি হলো চতুষ্পদ জন্তুর মতন। আল্লাহ পাক বলেন, না না, বালহুম আদাল, বরং তার চেয়েও বেশি নিকৃষ্ট। তাহলে কি করতে হবে? আমাদের দাওয়াতের প্রচার প্রসার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আয়াত বলতেছেন, না হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করেন এবং শিক্ষা দেন। তাবলীগে যাওয়ার পর কি করা হয়? কোরআন মাজিদ নিজেরাও শিক্ষা করেন, নিজেরা শিখেন এবং অপরকে শিক্ষা দেন। আয়াত, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মাঝে একটি দল কেন বের হয় না, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। এই সমস্ত হাদিস দ্বারা কি তাবলীগের প্রমাণ হয় না? অবশ্যই হয়। আল্লাহ বলতেছেন, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফলকাম। এখন বুঝতে পারবে তাবলীগ অর্থ কি। তাবলীগ মানে শুধু এটাই নয় যে মসজিদে মসজিদে গিয়ে মানুষকে দাওয়াত দেওয়া। তাবলীগ শব্দের মানুষকে সৎ কাজের আদেশ করা। আমি এই যে আজকে আপনাকে ওয়াজ করতেছি, আপনাদেরকে সৎ কাজের আদেশ দিচ্ছি, এটাও তাবলীগ। কোনো ব্যক্তি কোনো দিনই সংগঠন করে মানুষদেরকে ইসলামের প্রতি, দিনের দিকে, আল্লাহর দিকে, একত্ববাদ তাওহীদের দিকে ডাকার জন্য, সেটাও তাবলীগ। ওয়াজ মাহফিলে হুজুররা ওয়াজ করে, এটাও তাবলীগ। আপনি এখান থেকে যাওয়ার পর দোকানে গিয়ে কোনো মানুষকে বলেন, ভাই নামাজ পড়ে আসেন, সেটাও তাবলীগ। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো ব্যক্তি অসৎ কাজ করতেছে, আপনি বললেন, ভাই কাজটা করিয়েন না, এটা খারাপ কাজ, আল্লাহ গুনাহ দিবে, এটাও তাবলীগ। যারা এগুলি করবে সবাই এই সমস্ত ফজিলতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো বিশেষভাবে আমার আজকে কথা হলো এই যে মসজিদে গিয়ে তাবলীগ করার বিষয়ে, কারণ অনেকে এটাকে ঘৃণা করে। তাই 3 নম্বর, তাবলীগের ফায়দা। তাবলীগের অনেকগুলি ফায়দা আছে, তার মাঝে 1 নম্বর ফায়দা হলো তাবলীগে গিয়ে কী করা হয়? অন্যকে দাওয়াত দেওয়া হয়, নামাজের দিকে আহ্বান করা হয়। দাওয়াত দিলে কী হয়? যে একটাকে বললাম, তারা শ্রেষ্ঠ উম্মত, তাদের কথার চেয়ে আর কার কথা ভালো হতে পারে? আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল মুফলিহুন, যারা দাওয়াত দিবে তারাই শ্রেষ্ঠ জাতি। হ্যাঁ, দ্বিতীয় আরেকটি হলো, এটা হলো মুরব্বীদের মাদ্রাসা। এই যে মক্তবের ছাত্ররা এখানে কি করে? তারা নামাজ শিখে, আত্তাহিয়াত শিখে, দুরূদ শরীফ শিখে, নামাজ, রোজা, ওযু, গোসল শিখে। তাদের কাছে গিয়ে কিন্তু মুরব্বীরা শিখতে পারবে না। যদি যায় তাহলে পোলাপান কি করবে? হাসাহাসি করবে। এটা হলো মুরব্বীদের মাদ্রাসা। এখানে শুধুমাত্র অন্যকে দাওয়াত দেয় না, বরংস অন্যর থেকে নিজের দিকটা আরও বেশি খেয়াল করে। এখানে যাওয়ার পর নামাজ কীভাবে পড়বে, 10টা সূরা মুখস্থ করে দেয়, শুদ্ধ করে দেয়, আত্তাহিয়াত, দুরূদ শরীফ, ওযু, গোসল, নামাজ, রোজা, এগুলি কিভাবে চলবে, হালাল কোনটা, হারাম কোনটা, এগুলি শিখিয়ে দেয়। এগুলো কি খারাপ কাজ? অনেকে ভালো পায় না। কেন? তাবলীগের সর্বপ্রথম কথাই হলো, পৃথিবীতে যা কিছু দেখি সমস্ত কিছু আল্লাহর সৃষ্টি। আল্লাহ সব কিছু, মাখলুক কিছুই করতে পারেন আল্লাহর হুকুম ছাড়া, আর আল্লাহ হুকুম সব করতে পারে মাখলুকের হুকুম ছাড়া। কথাটা কি খারাপ? তাহলে কেন আপনি কেউ পছন্দ করবে না তাবলীগের? কারণটা কি? 3 নম্বর ফায়দা,
কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে সৎ কাজের আদেশ দেয়, নামাজের জন্য ডাকে, সমপরিমাণ সব পাবে। আপনি একজন মানুষকে দোকানে, 4 দোকানে গিয়ে বলেন ভাই আসেন নামাজ পড়ে আসি, আপনি 10 জন মানুষকে বললেন, তার মাঝে যদি 2 জন মানুষও আসে তারা সমপরিমাণ আপনি সব পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেন মা ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মা ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। যে ব্যক্তি ভালো কাজের সুপারিশ করে সমপরিমাণ সব পাবে, যে ব্যক্তি খারাপ কাজের সুপারিশ করে সে ব্যক্তি কী হবে? খারাপ সব ভাগিদার হতে হবে তারা। সুতরাং আমাদের কি করতে হবে? ভালো কাজের আদেশ করতে হবে। এ সম্পর্কে হাদিস আছে একটা। আরেকটা ফজিলত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তিনি খাইবার যুদ্ধের দিলেন, নবীজি বললেন আরিফ বিন হাবিবের ওয়াজের ভিতরে যে আগামীকাল আমি এমন একজনকে দিব, সে বিজয় নিয়ে আসবে। তখন ক্ষেত্রে নবীজি একটা হাদিস বলেন যে হে আলী, তুমি সৎভাবে মানুষদেরকে দাওয়াত দিবে প্রথমে। যদি কোনো ব্যক্তি তোমার কথা হেদায়েত হয় তাহলে লাল উট দামি আল্লাহ রাস্তায় কোরবানি করলে, সৎকার করলে যে সব সেই সব পেয়ে যাবে। কিয়ামতের দিন কোনো মানুষ দেখবে তাদের আমল নামা অনেক বড় বড় লাল উট কোরবানি করার, সৎকার করার সব, তারা অবাক হয়ে যাবে, জীবনে এত টাকা পাই না, এত বড় লাল উট কোরবানি কীভাবে দিলাম আমরা। তখন ফেরেশতারা বলবে তোমরা লাল উট কোরবানি দেওনি, তবে দুনিয়াতে তোমরা মানুষদেরকে হেদায়েতের দিকে ডেকেছিলে, যে সমস্ত মানুষ তোমাদের কথা হেদায়েত পেয়েছিল তা প্রতিজনের পক্ষ থেকে একটি একটি করে তোমাদের লাল উটের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল নামায় লিখে দিয়েছেন। তারপর হলো যারা তাবলীগে যায় তারা কি ভালো জিনিস শিখে, আল্লাহর ভয়ভীতি অন্তরে ঢুকে, এবং তারা নিজেদের সন্তানকে সবাই চেষ্টা করে মাদ্রাসায় দেওয়ার জন্য। সন্তান বড় হয়ে গেলে চিন্তা করে নাতি নাত্তরকে দেওয়ার জন্য, এটা তো অনেক ভালো। আমার এক চাচাতো ভাই মদ খাইতো, গাঁজা খাইতো, সে কী করলো? তাবলীগে পাঠানোর পরে সে অনেক ভালো হয়ে গেল, এটা তো অনেক ভালো। জুনায়েদ জামশেদ পাকিস্তানের ঘটনা, সে ভালো হয়ে গেল। 4 নাম্বার, এখানে কিছু প্রশ্ন উত্তর করা হবে। 1 নম্বর প্রশ্ন হলো সাহাবীদের যুগে সমস্ত তাবলীগ ছিল কি না? দেখেন, ইয়ামকুনু তাগায়্যুরু তরিকাতা নাশরাল ইসলামি মাআল হিফাজি আলা জাওহারিহি। অর্থ হলো ইসলামের যে কোনো কাজে মূল দ্বারা ঠিক রেখে কোনো গুণা ব্যতীত ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্রে যে কোনো পন্থা অবলম্বন করা যায়। সুতরাং তারা যেভাবে করেছে আমাদের সেইভাবেই করতে হবে, সেটা এরকম না, আমরা অন্যভাবেও করাতে কোনো দূষণীয় নয়। সবচেয়ে বড় কথা হলো বর্তমানে যেটা আছে 3 দিন 40 দিন এভাবে করে, সাহাবীরা তো এভাবে করে নাই বলতে পারেন। সাহাবীদের তো এভাবে করার কোনো প্রয়োজনই হয় না, কারণ সাহাবীদের যুগে যারা ছিল তারা সব সময় মসজিদে মাদ্রাসায় সব সময় থাকতো, কিন্তু বর্তমানে তো মানুষ এরকম করে না। যার কারণে তো বলা হয়েছে যে অন্তত এভাবে সময় দাও। আপনারা হাদিস শুনেছেন যে কোনো ব্যক্তিকে যদি খোঁজা হতো তার বাড়িতে গিয়ে, তার বাড়িতে স্ত্রী বলতো যে অমুকে বাজারে গেছে, কখন আসবে বলতে পারি না, তুমি মসজিদে গেছে চলে আসবে, তবে মসজিদে গেছে কখন আসে বলতে পারি না। তার মানে তারা মসজিদে সময় বেশি কাটাইতো, তারা অনেক ভালো মানুষ ছিল, যার কারণে এগুলো পদ্ধতির দরকার ছিল না, কারণ তারা তো সব সময় মসজিদে থাকতো, মাদ্রাসায় থাকতো, জিকির আজকার করতো, অথবা কাজ কামে গেলেও তারা কি করতো? তারা আল্লাহর নাম স্মরণ করতো। আর বর্তমানে আমরা কি তা করি? আমরা থাকি না, বরংস আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। শুধু তাই না, ক্ষেত খামারে বর্তমান যুগের কথা, মানুষ গিয়ে ধান লাগাবে, লেংডি মেরে একদম পাশা বের করে এক হাতে ধান লাগা আর এক হাতে বেরি টানে। মসজিদে জুম্মার দিনও পাওয়া যায় না মানুষকে, ফজরের নামাজে তো পাওয়া যায় না, তাহলে তার ব্যাপারে এইভাবে কেন? সাহাবীদের জামানায় তারা সব সময় থাকতো, বা বাহিরে থাকলো আমলে থাকতো, যার কারণে এগুলি দরকার ছিল না। তারা 3 দিন কেন, তারা তো সারাক্ষণই থাকতো। আর আমরা থাকতে পারি না বিদায় বলা হয়েছে যে অন্তত চিন্তা করবে 3 দিন থাকার জন্যে। তাহলে আপনি এই প্রশ্ন কেন করবেন? বরঞ্চ দেখা যাচ্ছে আমরা থাকি 3 দিন, তারা সারা জীবনেই থাকছে, তারা সবচেয়ে বেশি ভালো করেছে। হ্যাঁ, এবার আসেন সাহাবীরা কি তাবলীগ করেছে? প্রশ্ন, অবশ্যই তাবলীগ করেছে। তার আগে সর্বপ্রথম আমাদের কথা জানতে হবে সাহাবী কারা। সাহাবীদের জামানায় সকলেই ভালো ছিল মুসলমান। দলিল, নবীজি বলেছেন খায়রুল কুরুনি, অর্থাৎ আমার জামানা সবচেয়ে শ্রেষ্ঠ জামানা। অর্থাৎ যারা সাহাবী হয়েছে সকলেই নামাজ, রোজা, হজ, যাকাত, একবার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে আয়াত নাজিল করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, অর্থাৎ আল্লাহ আকাশ থেকে বলেছেন আমি তাদের প্রতি খুশি, তারাও আমার প্রতি খুশি।
তাহলে এখানে নামাজের কথা তারা বলবে কাকে? সকলেই তো নামাজি, সকলেই তো ভালো। আর বর্তমান যেমন আমরা যারা আছি সবাই কি ভালো মানুষ হয়ে গেছি? তাহলে কি বলার দরকার নাই? তখন তো যারা সাহাবী হইতো নবীজির সোহবতে থেকে সবাই নামাজ পড়তো, রোজা রাখতো, সবাই ভালো মানুষ। তারপর অল্প কয়েকজন মুনাফিক ছিল, তাদেরকে সাহাবীরা ডাকতো, তাদেরকে বলতো নামাজের কথা। যেমন হাদিসে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলে পাওয়া যায়, সাহাবী একজন অপরজনের সাথে দেখা হলে তারা কি করত? তারা ঈমানকে নবায়ন করত। তারা একে অপরে বসে আল্লাহ রাসূলের নাম জপত এবং তারা বিদায় নেওয়ার সময় সূরা নাসর, সূরা ফাত, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, সূরা আসর শোনাইতো একে অপরকে, তারপর বিদায় নিত। কেন? তারা কি জানে না? জানার পরেও তারা কি করত? এগুলি করত। এবং যারা মসজিদে হালকা হয়ে গোলাকার হয়ে একে অপরকে তারা বলতো, আসো আমরা দিনে আলোচনা করি, আল্লাহ সম্পর্কে আলোচনা করি। তাহলে তারা কেন করতো না? আপনি বলতেছেন অবশ্যই করতো। এছাড়া এটা গেল মুসলমানের ভিতর, তারা বাহিরেও যাইতো। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলে তিনি গেলেন, তখন রাত্র হয়ে গেল, ঘাটতি গোস্ত নিয়ে অনেকে গেলেন, এক জঙ্গলের ভিতরে ঢুকে রাত্রি যাপন করলেন। তিনি বাঘ ভাল্লুক যদি না খায় অনেক ছিল, যার কারণে তিনি তার ঘাটতি গোস্ত উঁচা করে এখানে দাঁড়িয়ে মসবেনে বলেন, ইয়া আইয়ুহাল হাশারাত তুওয়াসসিবা নাহনু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা সরে যাও, এমন এমন ঘটনা। তারপর আবার উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি পাঠালেন স্পেনে, তিনি স্পেনে গেলেন। যাওয়ার পর এখানে সাহাবীদেরকে নিয়ে তিনি দিন প্রচারের জন্য গেলেন। তাহলে তারা কি তাবলীগ করে নাই? হ্যাঁ, বলতে পারেন তারা কি 3 দিন করছে? আরে তারা 3 দিন করবে কেন? তারা সারা জীবনই করছে। আপনিও করেন সারা জীবন, তাহলে আপনার 3 দিন দরকার নেই। আপনি সারা জীবন করতে পারেন না বিধায় 3 দিন করা প্রয়োজন। তার মানে আমি এটা বলতেছি না যে আপনি 3 দিন করতেই হবে। আপনি যদি 3 দিন না 1 দিন করেন সেটাও আদায় হয়ে যাবে। 1 দিন না আপনি যদি 10 সেকেন্ড করেন সেটা আদায় হয়ে যাবে। তবে এটা করা হয়েছে একটা নিয়মতান্ত্রিক ভালোর জন্যে। এখন দেখা যাইতেছে আমি পারি না, উল্টাপাল্টা করি, তাহলে তো হয় না। আচ্ছা, এই বিষয়ে আমি সামনে আসতেছি আস্তে আস্তে। তারপর দেখেন সাহাবী না, পরের যুগেও এত দূরে যাওয়ার দরকার, কাছাকাছি আসে যে বাংলাদেশে শাহজালাল, শাহপরান, বাজিদ বুস্তামি সহ 360 জন আউলিয়া আসছে। তারা কি 3 জনের জন্য আসছে? 3 দিনের জন্য না 40 দিনের জন্য? সারা জীবনের জন্য ইসলাম প্রচারের জন্য এসে বললে আর আপনি আসেন 3 দিন নিয়ে। তারা সারা জীবনের জন্য আসলে, আপনি সারা জীবনের জন্য থাকেন, তাহলে তো আপনি 3 দিন আর 1 দিন দরকার নাই। আচ্ছা, তারপর আসেন 3 দিন এবং 40 দিন কেন করা হলো? আমি প্রথমে পবিত্র কোরআন থেকে দলিল দেব, তারপর সামাজিক দৃষ্টিকোণ থেকে আমি দলিল দেব। 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা আলাকাতান ফাকাসাওনাল ইযামা লাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মানুষ যখন মানব দেহে মায়ের গর্ভে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম তার বীর্যটাকে 40 দিনে তিনি রক্তে পরিণত করেন। রক্ত থেকে আরও 40 দিনে তিনি আবার মাংসে পরিণত করেন, আরও 40 দিনে হাড্ডি পরিণত করেন। এই যে আল্লাহ তাআলা প্রত্যেক 40-40 পরিবর্তন করলেন। 40 কি তারা গুরুত্ব নেই? আল্লাহ তাআলা গুরুত্ব দিলেন। তারপর আসেন, ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলা, হযরত মূসা আলাইহিস সালাম 40 দিনের মেহনতে তিনি তুর পাহাড়ে গিয়ে কি করলেন? তাওরাত নিয়ে আসলেন। 40 দিনে মেহনত করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন আগুনে ছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন। হযরত নূহ নবী 40 দিন নৌকায় ছিলেন। তাহলে কি 40 কোনো গুরুত্ব নেই আপনি বলতেছেন? হ্যাঁ, তারপর হাদিস আছেন, মান সাল্লা 40 ইয়াওমান ফি জামাআতিন ইউত্রিকু ইলা আখিরিল আয়া। হাদিসের ভিতরে আছে, নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি 40 দিন তাকবীরে ওলার সাথে নামাজ আদায় করে, মুনাফিকের খাতা থেকে তার নামটা কেটে দেওয়া হবে। অর্থাৎ 40 দিন এভাবে আদায় করার কারণে তার মনটা পরিবর্তন হয়ে গেল, যার কারণে। তাহলে নবীজি বলতেছেন 40 দিন আদায় করলে মন পরিবর্তন হবে, আপনি বলতেছেন হবে না? মানে হ্যাঁ, এখন কোনো ব্যক্তি কম করলেও সমস্যা নাই, বেশি করলেও সমস্যা নাই। তো হাদিসে যেহেতু 40-এর একটা গুরুত্ব আছে, যার কারণে মুরব্বীর একটা নিয়ম শৃঙ্খলা বানাইলো যে 40টা করলে ভালো হয়। 3 দিন আমরা উজুতে কুলি করি, 3 বার হাত ধুই, 3 বার নাকে পানি দিই, 3 বার মুখ ধুই, 3 বার পাও ধুই, 3 বার রুকুতে গিয়ে তাসবিহ 3 বার, সাজদায় তাসবিহ 3 বার। এজন্য বলা হয়েছে 3 বার 3 বার একটা বরকত আছে, 3 বার করো। হ্যাঁ, এখন আসেন, কোনো ব্যক্তি যদি, এটা একটা সামাজিক নিয়মও বটে। এখন দেখা যায় যদি নিয়ম না করা হয় তাহলে কি হবে? আমরা 10 জন তাবলিগে গেলাম। তাবলিগে যাওয়ার পর একজন প্রশ্ন করবে, 3 দিন তো থাকার দরকার নাই, আমি 1 দিন থাকবো। এক মসজিদে 3 দিন যাওয়া থাকা, 10 জন যাওয়ার পর
একজন কি করলো, বললো যে একদিন থাকবো বলে সে একাই চলে গেল আর এক মসজিদে। আচ্ছা, আর একজন বললো না আমি 2 দিন থাকবো, সে 2 দিন থেকে চলে গেল আর এক মসজিদে। আর একজন বলতেছে 3 দিন জরুরি না, আমি 5 দিন থাকবো। সবাই চলে গেল, হ্যাঁ এখানে রয়ে গেল। আবার কেউ কেউ বলতেছে যে এরকম তো কোনো সিরিয়াল দরকার নাই যে আজকে এই মসজিদে কালকে এই মসজিদে, সে চলে যাবো দূরে আর এক মসজিদে। এই যে বিশৃঙ্খলা লাগিয়ে গেল, এটার সমাধান কি? এই জন্যই বলা হয়েছে যে 3 দিন যদি থাকে সবাই একসাথে, একটা নিয়ম শৃঙ্খলা আছে, কেউ 1 দিন, কেউ 2 দিন, কেউ 3 দিন, তাহলে তো এটা জামাতবদ্ধ হইল না, উল্টা পাল্টা হয়ে গেল, পুরাই বিশৃঙ্খলা হয়ে গেল। তবে কোনো ব্যক্তি যদি 1 দিন থাকে আসে পরে কিচ্ছু সমস্যা নাই তো। আর সবচেয়ে বড় কথা, আমি আবারও বলতেছি যে আমি এই কথা বলি নাই যে সকলকেই এই ধরনের তাবলিগ করতে হবে। আমি আবারও বলতেছি, আমি এই কথা বলি নাই সকলকে এই ধরনের তাবলিগ করতে হবে। তবে হ্যাঁ, তাবলিগ করতে হবে আল্লাহ বলছেন। আর তাবলিগ সেটা হলো দিন প্রচার। আপনি হতে পারে দিনে কোনো সংগঠনে থেকে আপনি দিন প্রচার করতেছেন, দিন কায়েমের আন্দোলন করতেছেন। হতে পারে আপনি সকাল সন্ধ্যা বা যে কোনো মানুষকে সৎ কাজের আদেশ দেন, একটা হইলেই চলে। তবে আমি বোঝাতে চাচ্ছি যে প্রচলিত তাবলিগ এটাও এক ধরনের তাবলিগ, এবং উত্তম পন্থাগুলোর মধ্যে এটাও একটা উত্তম পন্থা। তার মানে এটা নয় যে তাবলিগ বাতিল, এবং আমি এটাও বলতেছি না এটাই সবচেয়ে শ্রেষ্ঠ তাবলিগ। আমি বলতেছি যতগুলো তাবলিগের উত্তম পন্থা আছে তার মাঝে এটাও একটা উত্তম পন্থা, আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম 3 দিন 40 দিন। এবার আসেন, সাহাবিরা কি মুসলমানদেরকে দাওয়াত দিয়েছে নাকি হিন্দুদেরকে? আমরা খালি মুসলমানদেরকে দাওয়াত দিই। সাহাবিরা হিন্দুদেরকেও দাওয়াত দিয়েছেন, মুসলমানদেরকেও দাওয়াত দিয়েছেন। কীরকম? দলিল নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, জাদ্দিদু ঈমানিকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। নতুন করার জন্য, নতুন কেমনে করে? নবীজি বলতেছেন তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, অর্থাৎ তোমরা তো ঈমান আনছো, আবার নতুন করে নবায়ন করো। সাহাবীজি গেলেন কীভাবে? নবীজি বললেন তোমরা বেশি বেশি করে আল্লাহ এবং রসুলের কথা পরস্পর বলা বলি করো। আল্লাহ সব সৃষ্টি করছে, আল্লাহ হুকুম ছাড়া কোনো কিছু সৃষ্টি হয় না, আল্লাহ এক। এগুলি বারবার তোমরা একে অপরকে দাওয়াত দেওয়া, একে অপরকে বলো, আলাপ আলোচনা করো, তাহলে ঈমান নবায়ন হবে। তাহলে কি সাহাবীরা মুসলমানদেরকে দাওয়াত দিয়েছে না আলোচনা করছেন আপনি বলতেছেন? এই যে পাইলাম হাদিস। আচ্ছা, তার আগে সর্বপ্রথম কথা হলো, তখন যে সমস্ত সাহাবীরা ছিল সবাই তো নামাজ পড়তো, সবাই রোজা রাখতো, মুসলমানদেরকে দাওয়াত না দিলেও হইতাছে। দলিল, নবীজি নিজে বলেছেন খৈরুল করুনি, আমার এটা শ্রেষ্ঠ। আল্লাহ নিজে বলেছেন, দলিল রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদওয়ান, আমি তাদের প্রতি খুশি। তার মানে সকলেই নামাজ পড়ে, তখন তার মুসলমানদেরকে দরকার নাই, সবাই যেহেতু নামাজি, হিন্দুদেরকে দরকার ছিল। আর বর্তমানে আপনারা যদি মনে করেন মুসলমানদের দরকার নাই, পৃথিবীতে যত মুসলমান আছে বিশেষ করে আপনাদের গ্রামে বা আপনাদের এলাকায় সবাই নামাজি, তাহলে আপনারা হিন্দুদেরকে দাওয়াত দেন, মুসলমানদেরকে দেওয়ার দরকারই না, কারণ সবাই আল্লাহওয়ালা। যদি মনে করেন না মুসলমানরা ঠিক না, তাহলে হিন্দুদেরকে তো দিবেন, ভালো জিনিস, মুসলমানদেরকে দিতে, কারণ তারা তো ঠিক না। তারপর হলো যে তোমরা তোমাদের ঈমানকে কী করো? নবায়ন করো। 2 নম্বর দলিল পবিত্র কোরআনে কারীম থেকে, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা একই কথা পুনরাবৃত্তি করো মুমিনদের কাছে, তাহলে তারা এর দ্বারা উপকৃত হবে। অর্থাৎ যার ঈমান আছে তাকে আবার ঈমানের কথা বলো, যে ঈমানদার তাকে নামাজের, রোজার, হজ, যাকাতের কথা বলো, এটার দ্বারা তার উপকার হবে। আল্লাহ বলতেছে উপকার হবে, আর আপনি বলতেছেন উপকার হবে না। বুঝলাম না বিষয়টা, পরে উল্টাপাল্টা না। তাছাড়া কী করতেন? পরস্পর সূরা আসর পরে বিদায় নিতেন। আচ্ছা, আর একটা সামাজিক উদাহরণ, আমার 9 জন পোলাপান সবাই চোর, আজকে রাতেও চুরি করছে। আগামীকালকে সকালে ঘুম থেকে উঠে আমি আপনার ছেলের বিচার করতে গেলাম, আপনার ছেলে চুরি করছে, আপনি কেমন বিচারটা মানবেন? আপনি কি বলবেন? আপনি বলবেন যে নিজের ছেলে 9টাই চোর, একটাও বালা করতে পারে না, সে আমার ছেলের বিচার করতে আসছে। সুতরাং আমরা মুসলমানরা ঠিক না। হিন্দুদের কাছে গেলে হিন্দুরা তো বলবে যে মুসলমান কেন হবো, মুসলমান হলে কি হবে? উত্তর দাও। উত্তরটা কি দিব? যে ভালো হবো, জান্নাত পাবো। এসে তখন তারা যদি প্রশ্ন করে তোমরা মুসলমান হয়েছে, তোমরা কয়জন জান্নাতে যাইতে পারবা? তোমরা তো চুরি ডাকাতি, তোমাদের ভিতরে মুসলমান হয়ে লাভ কি? তোমরা নামাজ পড়ো না, সুদ খাও, ঘুষ খাও, সবই তো তোমরা করো, তা আমাদের ভিতর তো তোমাদের ভিতর কোনো পার্থক্য নাই, বলবে না? এই জন্য আগে আমরা মুসলমানরা আগে ঠিক হই। তার মানে মুসলমানদের কাছে দেওয়াই যাবে না, খালি হিন্দুদের কাছে দিতে হবে, সেটা এরকম না। হ্যাঁ, দ্বিতীয়ত আসেন, আপনি বলতেছেন মুসলমানদেরকে দাওয়াত দেওয়া যাবে না, হিন্দুদেরকে দিতে হবে। কেন মুসলমানদেরকে দেওয়া যাবে না?
আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলতেছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলতেছেন যে সমস্ত মানুষ মুসলমান হবে, ওয়া আমিলাস সালিহা, ওই আতফ দ্বারা এবং অর্থ দিয়ে তিনি বলতেছেন এবং সৎ কাজ করবে, তারা যাবে জান্নাতে। আল্লাহ এই কথা বলতেছে না মুসলমান হলেই জান্নাত, বলতেছে ইমান আনবে, সৎ কাজ করবে, তবে জান্নাতে যাবে। এখন দেখা যায় মানুষ ইমান আনলো, সৎ কাজ করলো না, তাহলে জান্নাতে যাবে কীভাবে? আপনি আপনার ছেলেকে কী করলেন? স্কুলে ভর্তি করে আপনার দায়িত্ব শেষ, নাকি তাকে স্কুলে পাঠানোর কথা বলতে হবে, স্কুলে পড়ালেখার গুরুত্ব বোঝাতে হবে, নিয়মিত যেন ক্লাসে যায় এগুলি করতে হবে। ক্লাসে যাওয়ার কথা বলতে হবে না? স্কুলে তো ভর্তি হলো ক্লাস করার জন্য, ক্লাস না করে ভর্তি হলো বাসে। তদ্রূপভাবে মানুষ ইমানই আনছে, আমলের জন্য আমলই করে না, তাহলে কেমন হইব? আপনি যেরকম ছেলেকে ভর্তি করানোর পরে ক্লাসে যাওয়ার কথা বলবেন, তদ্রূপভাবে একজন মানুষ ইমান আনার পর তাকে নামাজের কথা বলতে হবে, রোজার কথা বলতে হবে, হজের কথা বলতে হবে, জাকাতের কথা বলতে হবে। নয়তো ওই বোকার মতন হবে, ভর্তি হয়ে বসে আছে, ক্লাসে যাই নাই, ইমান এনে বসে আছে, নামাজ রোজা হজ জাকাত কিচ্ছু করে নাই, বরঞ্চ উদ্দেশ্য তো ছিল ইমানই আনছে নামাজ রোজার জন্যে। তাহলে তাকে কি করতে হবে? যে ছেলে ভর্তি হয়েছে ক্লাসে যায় না, ক্লাসে যাওয়ার কথা বলতে হবে, গুরুত্ব দিতে হবে। তদ্রূপভাবে একজন মানুষ ইমান এনে বসে আছে, তাকে নামাজ রোজা হজ জাকাত এগুলির কথা স্মরণ করিয়ে দিতে হবে, মনে করে দিতে হবে। আল্লাহ তাআলা সে কথা বলতেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, কতই না উত্তম সে ব্যক্তির কথা যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর কথা বলে। তাহলে কি করতে হবে না? আচ্ছা, আপনি বলতেছেন যে সে ব্যক্তি মানাচ্ছে ই করতে হবে না, অথচ নবী হাদিসে বলতেছেন আল ফারকু বাইনাস সালাতি, অর্থাৎ মুসলমান এবং কাফের মাঝে পার্থক্য হলো নামাজ। সে ব্যক্তি নামাজে পড়ে না, সে ব্যক্তি মুসলমান কেমনে? তো মুসলমান না, আপনার আমার দাবি সে মুসলমান, কিন্তু সে মুসলমান না, তাহলে তো তারে তো আগে দাওয়াত দেওয়া দরকার। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন। আরেক প্রশ্ন, মসজিদে অবস্থান করা। এতেকাফের সময় মসজিদে মানুষ অবস্থান করে না? বলতে পারেন সেটা তো এতেকাফ। রমজানে এতেকাফ হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, একজনের জন্য, আর বাকি যারা কয়েকজন বসলো তাদের জন্য তো সাধারণ সুন্নত। সাধারণ সুন্নতের জন্য যদি মসজিদে থাকা যায়, এটা তো সুন্নত, তাহলে দিন প্রচার করা তো ফরজ, ফরজের জন্য থাকা যাবে না। আচ্ছা, তারপর আসেন সাহাবীরা কি করতো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাক্ষণ মসজিদে থাকতো, আরও সাহাবীরা মসজিদে থাকতো, তারা দিন প্রসার করতো। তাহলে কি তারা কিভাবে থাকতো? আচ্ছা আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, খারাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন মিন বাদি হুজরিহি ফাদাখালা আল মাসজিদ ফাইযা হুয়া বিহালকাতাইনি। নবীজি একদিন মসজিদে গেলেন, দেখেন দুটি দল এখানে, তারা একে অপরকে দাওয়াত দিতেছে, কোরআন শিখতেছে। তো অন্য এক গোত্র থেকে আসছে, নবীজি তো তাদেরকে বের করে দেয়নি, বলে আরও বলেছে তাদের খাবার দাবারের ব্যবস্থা করা। তাছাড়া একজন মানুষ যখন দিনের দাওয়াতের জন্য যাবে, সে কার বাড়িতে থাকবে? আপনার বাড়িতে জায়গা দেবেন আপনি, আমার বাড়িতে তো আমি দেবো না। আপনার বাড়িতে 10 জন 20 জন দেবেন কীভাবে? তো তারা কি করবে? তারা মসজিদে থাকুক, মসজিদের কাজের জন্যই তারা আসছে, মসজিদে থাকুক, সমস্যা নেই তো, এখানে তারা এখানে থাকবে, মসজিদের কাজ। নবীজি বলেন যে ব্যক্তি মসজিদে থাকবে তার নফল নামাজের সব লেখা হয়। তাহলে আমরা কেন বলবো যে মসজিদে থাকা যাবে না? নবীজির জামানায় তো দেখা যেত দূর দূরান্ত থেকে যখন দিন শিক্ষার জন্য আসতো, তখন তারা কোথায় থাকতো? সাহাবীদের ঘরে না, নবীর ঘরে না, মসজিদে থাকতো। আচ্ছা, আরেকটা প্রশ্ন, নিজের পরিবার ঠিক নয়, তাহলে কেন অন্যকে দাওয়াত দেওয়া দেন? উত্তর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুদুহান নাস কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন নিজের পরিবার পরিজনদেরকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং অবশ্যই নিজের পরিবার পরিজনদেরকে বাঁচাতে হবে, বারবার বলতে হবে। কোনো লোকের স্ত্রী সন্তান যদি তার আশকারায়, মানে তার অবহেলার কারণে সে যদি নামাজ না পড়ে, তাহলে তারা জবাবদিহিতা করতে হবে। কিন্তু একজন দেখা যাচ্ছে তার স্ত্রীকে, তার সন্তানকে বারবার বোঝাচ্ছে, এবং একবার নয়, 2 বার নয়, 1000 বার সবসময় বোঝানিতে আছে এবং বোঝাবে, কিন্তু তারা মানে না। তাই বলে কি সে দাওয়াত দিবে না? আপনি যদি বলেন তার ছেলে ঠিক নাই, সে অন্যকে কেন দাওয়াত দেয়? সে তো তার ছেলেকে দিতেছে, সমস্যা নাই। নূহ নবী তার ছেলে কাফের ছিল, ছেলে পরিবারের কথা মানে নাই, তাই কি নবী অন্যজনকে দাওয়াত দেয় নাই? লূত নবীর স্ত্রী কাফের ছিল, তাই কি সে অন্যজনকে দাওয়াত দেয় নাই? ইব্রাহিম নবীর বাবাই কাফের ছিল, তাই কি তার বাবা কাফের দেখে সে অন্যজনকে দাওয়াত দেয় নাই? আমাদের নবীর চাচা আবু তালেব, তিনি কাফের ছিল, তাই কি নবী অন্যজনকে দাওয়াত দেয় নাই? অবশ্যই দিবে। নিজের পরিবারকে আগে বোঝাতে হবে, যদি না মানে কিচ্ছু কারণে আমার কথা আমি বলতেই থাকবো,
আর আমি আপনাদেরকে নামাজ পড়াই, এখানে আমার এক ভাই যদি নামাজ না পড়ে তাকে আমি মতিবাদ দিব? আমি তাকে একবার না 1000 বার বলবো, সে যদি না মানে স্বাধীন দেশ স্বাধীন রাষ্ট্র, আমি তো তার মাথায় বাড়ি দিতে পারবো না। আর ইসলাম এটা সাপোর্ট করে না যে আমার ভাই মানে না দেখে আমি বাচ্চার মধ্যে বাড়ি মেরে মাথা ফাড়াই এরকম তোরা মেরে ফেলে। সে না মানলে নাই, তার জবাব হ্যাঁ দিব, আমার বোঝানোর মধ্যে আমি থাকবো। তাই বললে অন্যজনকে দাওয়াত দিতে পারবো না, বিষয়টা এরকম না। অবশ্যই দিতে পারবো, দলিল দেখাইলাম নবীরা দিছে। বলতে পারেন এটা নবীদের ক্ষেত্রে, আরে নবীদের দায়িত্ব তো আমাদেরকে দেওয়া হয়েছে, ওয়ারাসাতুল আম্বিয়া কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কেন হইলাম? নবীদের দায়িত্ব তোমরা পালন করতেছে। আরেকটা প্রশ্ন করতে পারেন যে তাবলিগ করে মানুষ ভালো হয় না, কয়জন মানুষকে তাবলিগ করে ভালো করতে পারছে? তালিম করে কয়জন মানুষকে ভালো করতে পারছে? তাহলে কেন করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর মানুষকে দাওয়াত দিলেন, দাওয়াত মানলো না। আল্লাহকে বলেন আল্লাহ মানেন, আল্লাহ বলেন আরো দেও। তাহলে আমরা কেন ঘাবড়ে গেলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহ মানুষ তো মানে না, কি করবো? নবীজি বলতে আল্লাহ বলেন, মানুষকে দাওয়াত দেওয়ার দায়িত্ব তোমার, হেদায়েতের দায়িত্ব তোমার না, হেদায়েত দায়িত্ব আমার। তুমি তোমার কাজ চালিয়ে যাও। সুতরাং আমরা আমাদের কাজ চালিয়ে যাব, কি হইলো না না হইলো এটা তার ব্যাপার, সে বুঝবে, সে যেন হয় এই মন মানসিকতা আমরা চালিয়ে যাব। বাকিটা আল্লাহর হাতে, আল্লাহ যাকে হেদায়েত দিবে হবে, যাকে হেদায়েত দিবে না সে হবে না। আচ্ছা, আর একটা প্রশ্ন হলো, নিজে ভালো না তাবলিগ করে কি লাভ হয়? সর্বপ্রথম নিজের ভালো হতে হবে। হাদিসে বলা হয়েছে, তোমরা এমন কথা মানুষকে কেন বলো যে কথা তোমরা নিজে পালন করো না? সুতরাং নিজে আগে ভালো হতে হবে, তারপর তাবলিগ। তবে নিজে ভালোর জন্য তাবলিগে যেতে পারবো। কোনো ব্যক্তি যদি বলে নিজে ভালো না তাবলিগে কেন যায়? আরে তাবলিগে তো যাইতেছে নিজে ভালো হওয়ার জন্য, নামাজ শেখার জন্য, রোজা রাখার জন্য। যে ব্যক্তি ভালো হয় না তারা একবার না আর 1000 বার তাবলিগে পাঠাও, তাহলে ভালো হইব আস্তে আস্তে ইনশাল্লাহ। তাই বললেই না সে ভালো না থেকে তাবলিগ ছেড়ে দিব, সে ভালো হওয়ার জন্য তো যাইতেছে, তাহলে এটা না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখে। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি নামাজও পড়ে চুরিও করে, তাহলে এটা কি হবে? নবীজি বললেন, বুঝতে হবে তার নামাজ কবুল হয় নাই। আর নামাজ কবুল হয় নাই মানে সে নামাজ কেমন যেন পড়েই নাই। আচ্ছা, এখন প্রশ্ন হলো, আমরা নামাজ পড়লাম, গীবত করলাম, নামাজ পড়লাম, মিথ্যা বললাম, সব কিছু করলাম, তাহলে নামাজ আমাদেরকে সৎ কাজ থেকে ফিরিয়ে রাখে না। প্রশ্ন তো ছিল, কথা তো ছিল নামাজ পড়লে ভালো হয়ে যাবো। তা নামাজ পড়ে আমরা কয়জন লোক ভালো হয়েছি? তাহলে কি আমরা অনেক করবো? নামাজ ছেড়ে দেবো? ছাড়া যাবো না, ভালো হই না হই, চেষ্টা করতে হবে ভালো হওয়ার জন্য। আচ্ছা, এক কথা। আর এক কথা হলো, তাবলিগ করে কী লাভ? মানুষ ভালো হয় না যদি বলেন আগের প্রশ্নটাই, তাহলে এই যে শুক্রবার দিন হুজুরে ওয়াজ করে, আমি ওয়াজ করতেছি, নামাজ পড়তে হইব, রোজা রাখতে হইব, সুদ খাওয়ান যাবো না, তো কয়জন লোক নামাজ হয়েছে আপনাদের মাঝে? তাই আমি কি শুক্রবার দিন ওয়াজ ছেড়ে দেবো? মানুষ ভালো না দীক্ষা, আমার দায়িত্ব আমার করেই যেতে হবে। আচ্ছা, তারপর আসেন আর একটা প্রশ্নটা হলো, মক্কাতে, সৌদি আরবে তাবলিগ নেই, এখানে কেন তাবলিগ? সৌদি আরবে অবশ্যই তাবলিগ আছে, তবে আমাদের থেকে একটু কম তাবলিগ আছে। আর ওই জায়গাতে আমাদের মতো তো তাবলিগ হলে ভালো, সমস্যা নাই, কিন্তু না হলেও একটু কম হলেও সমস্যা নেই। কেন? দেখেন, ওই জায়গায় নামাজ কায়েম আছে, নামাজ না পড়লে পুলিশে ধরে নিয়ে যা। আর আপনাদের দেশে কি নামাজ না পড়লে পুলিশে নিয়ে যা? তো ওই দেশে তো নামাজের কথা বলতে হবে না, পুলিশে নিয়ে যাবো, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম। আর আমার দেশে তেমন না। কয়েকদিন আগে খবরে দেখলাম, গত 7 মাসে 230 জন মানুষকে মাদক চালানের জন্য, মাদকের ব্যবসা করার জন্য ফাঁসি দিছে। আচ্ছা, যেখানে মাদক বিক্রি করলে ফাঁসি হয়ে যাবে, ওই জায়গায় কি মাদকের কথা বোঝাইতে হবে যে মাদক বিক্রি করে না? তারা তো এমনি ঠিক হয়ে যাবে। আর আপনার দেশে কি মাদক বিক্রি করার জন্য আজ পর্যন্ত এই 60 বছর 70 বছর কোনো দিন ফাঁসি হয়েছে? হয় না। তাহলে তো আমার দেশে তাবলিগটা বেশি দরকার, বোঝাতে হবে। ওই দেশে অনেক খারাপ কাজ আছে যেগুলি ধর্ষণ করলেই কি হবে, নামাজ না পড়লেই থানা, মামলা, জেল, হাজত হয়ে যাবে। তাহলে এখানে তাদেরকে বোঝানোর দরকার নাই, বোঝানোর জন্য লাডিওয়ালা পুলিশ দাঁড়ায় রয়েছে পিছনে। আর আমাদের দেশে তো এরকম না, তাহলে অবশ্যই বোঝাতে হবে। তাছাড়াও সৌদি আরব আছে, সমস্যা নেই। সবচেয়ে বড় কথা যেটা, আপনি আমি তাবলিগ পছন্দ না করতে পারি, তবে আপনার সে আমার সে জ্ঞানে গুণে বিদ্যায় বুদ্ধিতে আর অসংখ্য মানুষ বেশি আছে, তারা পছন্দ করে। সুতরাং আপনি আর আমি পছন্দ না করলে কি, আপনার সে আর আমার চেয়ে অনেক শিক্ষিত মানুষ পছন্দ করে। সমালোচনা বলতে পারেন, সমালোচনা থাকবে, সব জিনিসের, ভালো জিনিসের সমালোচনা থাকে। আল্লাহকে নিয়েও মানুষ সমালোচনা করে না? হিন্দুরা করে না?
খ্রিস্টানরা করে না, আরে মুসলমানরাও তো করে। আল্লাহ কেন বৃষ্টি দিল আজকে, আল্লাহ সমালোচনাও করে, তো করবোই সাধারণ। আপনি ইউটিউব খুলে বলতে পারেন যে অনেক হুজুর তাবলিগ বিরোধী। আপনি যদি 90 জন পান তাবলিগ বিরোধী, তো আপনি 910 জনই পাবেন তাবলিগের পক্ষে। সুতরাং তাবলিগ বিরোধী আপনি পাইবেন শতকরা 2-4-5 জন, আর তাবলিগের পক্ষে পাবেন আপনি 95 জন মানুষ। তাহলে যাবেন কোন দিকে? সবচেয়ে বড় কথা, তাবলিগ আপনার আমার পছন্দ না হলে কি, বা আপনার চেয়ে আর আমার চেয়ে বড় বড় শিক্ষিত মানুষ তাবলিগ করতেছে, তারা পছন্দ করে। সুতরাং আপনার আর আমার পছন্দ দিয়ে আসেও না, যায়ও না।